বন্ধুরা, আগামী 16ই জুলাই 31শে আষাঢ় মঙ্গলবার স্বয়ং প্রভু জগন্নাথ তিনি মাসির বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরবেন। তাই শাস্ত্রমতে এই দিন অত্যন্ত পবিত্র একটি দিন, কারণ এই দিন থেকেই যিনি জগতের নাথ স্বয়ং প্রভু জগন্নাথ তিনি নিজ গর্ভগৃহ থেকে এই জগৎবাসীকে আরও একটি বছর দর্শন দেবেন এবং আশীর্বাদ প্রদান করবেন। তাই এই দিনে আমাদের করা সামান্য কিছু কার্যে আমরাও প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করতে পারি, যাতে আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি সমস্ত কিছুই বজায় থাকে। এক কথায় বলতে গেলে যাতে আমরা রাজার হালে কাটাতে পারি। আর এ কারণেই বিষ্ণু পুরাণে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে উল্টো রথযাত্রার দিন যদি কোনো ব্যক্তি তার স্নানের জলে সামান্য এই জিনিসটি মিশিয়ে স্নান করতে পারে, তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত পাপ যেমন ধুয়ে যাবে, ঠিক তেমনই সেই ব্যক্তি প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করবে। শুধু তাই নয় বন্ধুরা, এই দিনে যদি কোনো ব্যক্তি এই ফুল ভগবানের চরণে নিবেদন করতে পারে, সেই ব্যক্তির জীবনে টাকা পয়সার বৃষ্টি হবে। তাই আপনারা যদি ভগবানের আশীর্বাদ লাভ করতে চান, আপনারা যদি চান আপনাদের একটি বাড়ি হোক, নিজের একটি গাড়ি হোক, প্রয়োজন মতো অর্থ, ধন, সম্পত্তি থাকুক, তাহলে এই দুটি উপায়ের মধ্যে যে কোনো একটি উপায় আপনারা অবলম্বন করতে পারেন। তবে আমি পার্সোনালি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করব যে আপনারা এই দিনে যাই করুন না কেন, সামান্য এই জিনিসটি আপনাদের স্নানের জলে মিশিয়ে স্নান অবশ্যই করবেন। কারণ স্বয়ং প্রভু জগন্নাথ দেব বলেছেন, যদি কোনো ব্যক্তি পাপে নিমজ্জিত থাকে সেই ব্যক্তিকে কখনোই আশীর্বাদ প্রদান করেন না। তাই আমাদের আপনাদের প্রত্যেকেরই এই দিন সামান্য এই জিনিসটি স্নানের জলে মিশিয়ে স্নান করে আমাদের প্রত্যেকের পাপ থেকে মুক্তি লাভ করা দরকার, নতুবা প্রভুর আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত থাকবেন। তাই এই উপায় বা ক্রিয়া দুটি কিভাবে করবেন, কখন করবেন, তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটিতে একটি লাইক করে বন্ধু, বান্ধবী, আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন। এবং পরিশেষে আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, নতুন কিছু শিখতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় জগন্নাথের জয়, জয় শ্রীকৃষ্ণের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যারা অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন কিন্তু তার সত্ত্বেও সফলতা পাচ্ছেন না, জীবনে বারংবার ব্যর্থতা আসছে, কোনো কাজই আপনার জীবনে সফলতা এনে দিচ্ছে না, বন্ধুরা এই সব সমস্যার হাত থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন। এই উপায় বা ক্রিয়াটি করার পর থেকে আপনারা প্রত্যেকটি কাজে সফলতা পাবেন। ঠিক তেমনই এর পাশাপাশি আপনার জীবনে কোনো বিপদ আপদ এসে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি খুব সহজেই আপনার পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি থাকাটা একান্ত প্রয়োজনীয়। আর এ কারণেই আমরা প্রত্যেকেই হাড় ভাঙা অক্লান্ত কঠোর পরিশ্রম করি শুধুমাত্র সুখ শান্তিতে থাকার জন্য, কিন্তু তারপরেও আমরা কেউ সফলতা পাই না। আর এর কারণ হলো একটাই, আর তা হলো আমরা শাস্ত্রের বিধি বিধান অনুসারে চলি না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আমরা প্রত্যেকেই যদি শাস্ত্র মতে শাস্ত্রের বিধি বিধান নিষেধ মেনে চলি, তাহলে আমাদের জীবনে ভগবানের আশীর্বাদে সুখ, শান্তি, সমৃদ্ধি সমস্ত কিছুই থাকবে। তাই আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি জিনিসের কথা বলবো, সেটি যদি মিশিয়ে এই দিন স্নানের জলে মিশিয়ে স্নান করতে পারেন, তাহলে শাস্ত্রমতে এটাই মনে করা হয় যে আপনার জীবনে সমস্ত প্রকার বাধা বিপত্তি কেটে যাবে এবং আপনার শরীর থেকে নেগেটিভ এনার্জি সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে সদা সর্বদাই নেগেটিভ এনার্জি সর্বত্র বিরাজ করছে
এবং আমরা প্রত্যেকে এটাও জানি যে আমাদের মধ্যে নেগেটিভ এনার্জি থাকলে কখনোই আমরা জীবনে সফলতা পাব না। আমাদের জীবনে একের পর এক বাধা বিপত্তি নেমে আসবে। তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা এই দিন এই নিয়মগুলি মেনে চলুন এবং নিজেদেরকে নেগেটিভ এনার্জি থেকে মুক্ত করুন। বন্ধুরা, শাস্ত্র মতে উল্টো রথযাত্রার দিন স্নানের জলে নিম পাতা মিশিয়ে স্নান করলে জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি সুনিশ্চিতভাবে দূর হয়ে যায় এবং শরীর থেকে নেগেটিভ এনার্জি এক চুটকিতে দূর হয়ে গিয়ে বিপুল পরিমাণে পজিটিভ এনার্জি প্রবেশ করে, যার ফলে আপনি খুব সহজেই জীবনে সফলতা পাবেন। তাই প্রত্যেকেই এই দিনে স্নানের জলে নিম পাতা মিশিয়ে স্নান অবশ্যই করুন। দেখবেন এতে আপনার সকল পাপ ধুয়ে যাবে এবং এরই ফলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপায় আপনার জীবনে বিশেষ ফল পাবেন। বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন জীবনে থাকা যে সমস্ত নেগেটিভ শক্তি আপনার জীবনে ক্ষতি করছিল, সেখান থেকে আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করবেন। কোনো রকমের অশুভ শক্তি আপনার জীবনে ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে বাড়ির মধ্যেই নিম গাছ থাকা অত্যন্ত জরুরি, কারণ বাস্তুশাস্ত্র মতে নিম গাছের হাওয়া বাস্তুর যাবতীয় নেগেটিভ এনার্জিকে দূর করে। বন্ধুরা, এই নিম গাছের হাওয়া যদি মানব শরীরে প্রবেশ করে তাহলে সেই শরীরে রোগ ব্যাধি হয় না। বন্ধুরা, আপনারা যদি নিম পাতাকে বেটে বেসনের সাথে মিশিয়ে এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনারা সুনিশ্চিতভাবে বিপুল পরিমাণে সুফল পাবেন। বন্ধুরা, আপনাদেরকে যেটি করতে হবে তা হলো এই নিম পাতাকে বেটে বেসনের সাথে মিশিয়ে ছোট্ট ছোট্ট করে বড়ি তৈরি করতে হবে এবং সেটিকে রোদে শুকিয়ে নিন এবং প্রতিদিন সকালে একটি করে যদি এই বড়ি খেতে পারেন তাহলে এর ফলে আপনার শরীরে সকল প্রকার রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, এছাড়াও আপনারা যদি স্নানের সময় নিম পাতাকে বেটে 5-7 মিনিট পরে আপনারা যদি স্নান করেন তাহলে এর ফলেও আপনারা সুনিশ্চিতভাবে বিশেষ সুফল পাবেন। তাই আমি আশা রাখব আপনারা এই কাজটি অবশ্যই করবেন। বন্ধুরা, এছাড়াও শাস্ত্রমতে এটাও উল্লেখ করা হয়েছে যে আপনি যদি প্রত্যেক সোমবার স্নানের জলে কিছুটা পরিমাণের টক দই মিশিয়ে সেই জল দিয়ে স্নান করতে পারেন তাহলেও অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। বন্ধুরা, এই টক দই দিয়ে আপনারা যদি স্নান করেন তাহলে খুব দ্রুত আপনার শ্রী বৃদ্ধি ঘটবে। হ্যাঁ বন্ধুরা, ধন সম্পত্তি বৃদ্ধির ক্ষেত্রেও এটি অত্যন্ত শুভ ফল এনে দেয়। এছাড়াও বলা হয়ে থাকে যে অনেক দিনের পাওনা টাকা ফেরত পাবারও একটা সম্ভাবনা বেড়ে যায়। তাই ফেঁসে থাকা টাকা ফেরত পেতে অতি অবশ্যই আপনারা এই কাজটি করতে পারেন। বন্ধুরা, এছাড়াও স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করুন। এটি করলে দুঃখ কষ্ট দারিদ্রতা অভাব অনটন সুনিশ্চিতভাবে কমে যাবে এবং আর্থিক উন্নতি হবে অবধারিত। বন্ধুরা, এছাড়াও যাদের শনির 7.5 চলছে বা যাদের জন্ম ছকে শনি গ্রহের অবস্থান অত্যন্ত খারাপ রয়েছে তারাও এই কাজটি করতে পারেন, অর্থাৎ স্নানের জলে কিছুটা কালো তিল মিশিয়ে স্নান করুন। এর ফলে আপনি আপনার জীবনে অনেক প্রকার উপকার পাবেন। বন্ধুরা, এছাড়াও এই দিনে আপনার স্নানের জলে কিছুটা দূর্বা এবং অল্প করে গুঁড়ো হলুদ মিশিয়ে আপনারা যদি স্নান করতে পারেন তাহলে সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, যেমন করেই হোক না কেন আপনার হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে। এক কথায় বলতে গেলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। তাই বন্ধুরা, আপনারা সৌভাগ্য বৃদ্ধির পাশাপাশি আপনারা নানান প্রকার শুভ ফল পাবেন এবং আপনাদের প্রত্যেকটা কাজে মিলবে সফলতা আর সফলতা। জীবনে কখনো অসফলতা আসবে না। এছাড়াও এই দিনে আপনারা যদি স্নানের জলে সাদা চন্দন মিশিয়ে স্নান করতে পারেন তাহলে যারা দীর্ঘদিন চর্মরোগে আক্রান্ত তারা এই রোগ থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, আমি আশা করব আমি এই ভিডিওটির মাধ্যমে যে সকল জিনিসগুলির কথা বললাম
তার মধ্য থেকে একটি হলেও আপনারা আপনাদের স্নানের জলে মিশিয়ে এই দিন স্নান অবশ্যই করবেন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্র উল্টো রথযাত্রার দিন আপনারা যদি কদম ফুল কোথাও দেখতে পান তাহলে তা তৎক্ষণাৎ নিয়ে নিন এবং এই দিন সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা আরতি করার পর আপনার বাড়ির মধ্যে অর্থাৎ আপনার ঠাকুর ঘরে যদি প্রভু জগন্নাথ দেবের কোনো মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে সেখানে এই উপায় বা ক্রিয়াটি করবেন। আর যদি প্রভু জগন্নাথ দেবের কোনো মূর্তি বা কোনো চিত্র যদি না থেকে থাকে তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই ফুল নিবেদন করবেন। আমরা সকলেই খুশি থাকার জন্য কঠোর পরিশ্রম করি, কিন্তু অনেক সময় দেখা যায় বন্ধুরা যে আমরা যতটা পরিশ্রম করি তার আমরা ফল পাই না। কিন্তু আপনি যদি এই দিনে এই কদম ফুল ভগবানের চরণে নিবেদন করতে পারেন তাহলে আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকারের বাধা বিপত্তি দারিদ্রতার নাশ হয়ে যাবে এবং ভগবানের আশীর্বাদে আপনাদের জীবনে সারা বছর টাকা পয়সার বৃষ্টি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। তাই এই ফুল আপনারা কোথাও দেখতে পেলে তৎক্ষণাৎ ছিঁড়ে নিন এবং এই দিন সন্ধ্যার পর ভগবানের পুজো আরাধনা করে এবং এই দিন সন্ধ্যার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে সন্ধ্যা আরতি করার পর ভগবানের কাছে পুজো আরাধনা করুন এবং এই ফুল হাতের মধ্যে রেখে আপনারা আপনাদের মনস্কামনা মনোবাসনা জানাবেন এবং মনোবাসনা জানানোর পর এই মন্ত্রটি 3 বার জপ করবেন। মন্ত্রটি হল নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাম শ্রী জগন্নাথায় নমো নমো। বন্ধুরা, যে ব্যক্তি এই ফুল হাতে নিয়ে এই মন্ত্র পাঠ করে সেই ব্যক্তি সর্ব পাপ থেকে মুক্তি লাভ করে বিষ্ণু লোকে গমন করে এবং ভগবানের আশীর্বাদও কি পায়। সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই বজায় থাকে। শুধু তাই নয় বন্ধুরা, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এও বলেন যে এই পূর্ণ পবিত্র দিনে যদি কোনো ভক্ত ঈশ্বরের কাছে এইভাবে কিছু চায় তাহলে প্রভুর আশীর্বাদও কি পায়, এই রাতেই তা পূর্ণ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণের মতে প্রার্থনা এমন একটি জিনিস যার মাধ্যমে আমরা নিজের মনের কথা ভগবানকে বলি। পশু পাখি মানুষ ভূতপ্রেত দেবতা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে, কিন্তু বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসার সমস্ত জীবের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ বলা, এমনকি দেবতাদের থেকেও। কারণ বন্ধুরা দেবতা শুধু হচ্ছে একটি জনি, কারণ যখন মানুষ অনেক পুণ্য করে তখন সে স্বর্গলোকে গিয়ে দেবতার জন্ম পায় এবং মানুষ যখন অনেক পাপ করে ফেলে সে তখন তার নিচের জনিতে গিয়ে পশু পাখি দৈত্য ভূতপ্রেত এই সমস্ত জনিতে জন্ম পায়। কিন্তু এই সকল জনির মধ্যে মনুষ্য জনিকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়, কারণ বন্ধুরা এই জনিতেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি এবং এই মনুষ্য জন্মেই আমরা যে কর্ম করি যে প্রার্থনা করি তার সব কিছুর আমরা ফল পাই। কিন্তু বন্ধুরা আপনারা হয়তো শুনলে চমকে উঠবেন যে একজন পুরুষের তুলনায় একজন স্ত্রীদের প্রার্থনা ভগবান আগে শোনে, কিন্তু কিভাবে প্রার্থনা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানে না। তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এই সকল বিষয় খুব সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দেব। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটিতে বন্ধুরা একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না। এবং আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। বন্ধুরা আমাদের বেশিরভাগ মানুষের মনে একটি প্রশ্ন ওঠে যে আমরা যা প্রার্থনা করি তা কি ভগবান শোনেন? আসলে বন্ধুরা এর উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা ভগবানের কাছে যা প্রার্থনা করি তিনি অবশ্যই শোনেন। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে বলছে যে এমন কিছু মানুষের প্রার্থনা আমি আগে শুনি। তাই কারা সেই মানুষ চলুন এইবার আমরা জেনে নিই। নাম্বার 1, স্ত্রী। বন্ধুরা পুরুষদের তুলনায় স্ত্রীদের অনেক রকম সমস্যা ভোগ করতে হয়। যেমন স্ত্রীদের রজস্বলা হতে হয়, সেই সময় স্ত্রীরা অনেক পীড়া অনেক কষ্ট ভোগ করে।
তারা সেই সময় পুজো অর্চনাও ঠিক মতো করতে পারে না। বর্তমানে সমাজ অনেক আধুনিক হয়েছে, কিন্তু প্রাচীনকালে নারীদের এই সময় অনেক অনেক কষ্ট ভোগ করতে হতো। তাদের এই সময় সমাজ থেকে আলাদা করে দেওয়া হতো, এমনকি তারা একসাথে বসে পরিবারের সাথে খাবারও খেতে পারত না। আর এর জন্যই ভগবান বলছেন, জপ তপ পুরুষদের বহুবার করতে হলেও স্ত্রীদের মাত্র একবার ডাকেতেই আমি সন্তুষ্ট হয়ে যাই। এছাড়াও বন্ধুরা, স্ত্রীরা যখন মা হন তখন অত্যন্ত কষ্ট ভোগ করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে যখন জন্ম দেন, তখন সেই কষ্ট বন্ধুরা তা সাধনায় পরিণত হয়। বছর বছর তপস্যার ফল স্ত্রীরা তখন প্রাপ্ত করে। তাই এর জন্যই বন্ধুরা বলা হয় যে মা বাবার আশীর্বাদ এবং অভিশাপ খুব সহজেই লেগে যায়। তাই বলা হয়, মা বাবাকে কখনো কোনোদিনও কষ্ট দিয়ে কোনো সন্তান জীবনে সফলতা প্রাপ্ত করতে পারেনি। তাই যে বাড়িতে স্ত্রীরা সুখে নেই, তাদের ওপরে অত্যাচার হয়, স্ত্রীদের অপমান করা হয়, সেই বাড়িতে কখনোই কোনো দেবদেবীর কৃপা হয় না, তাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে না। নাম্বার 2, যারা অন্যের জন্য বাঁচে। বন্ধুরা, নিজের জন্য তো পশু পাখিরাও বাঁচে, কিন্তু যারা অন্যের খুশির জন্য বাঁচে, যারা নিজের সমস্ত খুশি ত্যাগ করে দেয় অন্যের খুশির জন্য, তারাই হচ্ছে বন্ধুরা আসল মানুষ, আসল সাধক। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এমন মানুষদের প্রার্থনা আমি সবার আগে পূর্ণ করে দিই। আর এমন মানুষ যে কেউ হতে পারে, সেটা আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, স্বামী স্ত্রী, দাদু ঠাকুমা বা কোনো সমাজের সেবক। তাই বন্ধুরা, এমন মানুষেরা যদি একটি সংকল্প নিয়ে বাড়িতেই ভগবানের কাছে দাঁড়িয়ে কিংবা তুলসী গাছের কিংবা বাড়ির তুলসী মঞ্চে তুলসী মাতা মহারানীর কাছে দাঁড়িয়ে তুলসী গাছে জল অর্পণ করার পর তারা যদি মনোবাসনা বলে, তাহলে স্বয়ং ভগবান তাদের প্রার্থনা পূর্ণ করে দেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।